নমস্কার, আমি সৃজা। চাড্ডিদের নতুন আইকন গোপাল পাঁঠা। মাত্র কয়েক বছর আগে চাড্ডিরা মানে এই বিজেপির লোকজন আর কি, তারা নতুন একটা আইকন খুঁজে পেয়েছিল, বল্লভভাই প্যাটেল। সেই বল্লভভাই প্যাটেলের মূর্তি তারা চীন থেকে কোটি কোটি টাকা খরচ করে ওই গুজরাটে বসিয়েছিল। আর এবার চাড্ডিদের নতুন আইকন গোপাল পাঁঠা। তো কে এই গোপাল পাঁঠা, সেটাই আমরা খোঁজার এখন চেষ্টা করব। দেখুন, গোপাল পাঁঠাকে তো আমরা কেউ সামনে দেখিনি, তবে ওনার দু একটা যা ছবি আমাদের সামনে এসেছে সেখানে আমরা সবসময় দেখেছি যে গোপাল পাঁঠার পিছনে কখনো বিধানচন্দ্র রায়ের ছবি, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আমরা কিন্তু এই গোপাল পাঁঠার ছবির পিছনে কখনো সাভারকার বা গোলওয়ার্কার বা হেগড়েকার বা নিদেন পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি কখনো দেখিনি। এবার এই গোপাল পাঁঠা তাহলে কে ছিল? এই গোপাল পাঁঠা আসলে ছিল কংগ্রেসের বা বলা ভালো বিধানচন্দ্র রায়ের যে ঠ্যাঙাড়ে বাহিনী, সেই ঠ্যাঙাড়ে বাহিনীর একজন। নেপাল রায়, গোপাল পাঁঠা, এদের উপরে নির্ভর করেই বিধানচন্দ্র রায় ভোটে জিততেন। ইনফ্যাক্ট লাস্ট যে ভোটটা হয়েছিল, মাত্র 1600 ভোটে জিতেছিলেন বিধানচন্দ্র রায়, সেখানেও কিন্তু তার মানে বিধানচন্দ্র রায়ের যে ভোটিং এজেন্ট ছিলেন বিজয় সিং নাহার, তাকে যোগ্য সঙ্গত করেছিল এই নেপাল রায় গোপাল পাঁঠারা। তো এই গোপাল পাঁঠা একেবারে কংগ্রেসি ঘরানার লোক, কংগ্রেসের ঠ্যাঙাড়ে বাহিনী, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিধানচন্দ্র রায়ের যে পোষা গুন্ডা বাহিনী ছিল, সেই গুন্ডা বাহিনীর একটা লোক। তো এরকম একটা লোককে চাড্ডিরা কেন একেবারে আপন করে নিয়েছে? কি করবে? চাড্ডিদের আসলে মানে আরএসএস বিজেপির আসলে এরকম একটা মুখও নেই যাকে ওরা সামনে নিয়ে আসতে পারে। আমরা যদি একটুখানি বল্লভভাই প্যাটেল, যেটা শুরুতেই বললাম, তার কথা মনে করি, তাহলে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। এই বল্লভভাই প্যাটেল আরএসএস কে ব্যান করেছিলেন, নিষিদ্ধ করেছিলেন। কেন না আরএসএস ভারতের জাতীয় যে তেরঙ্গা পতাকা সেটা মানতে চায়নি। ওরা বলেছিল যে গেরুয়া বা ভগবা রঙের পতাকা হবে, হিন্দুত্বের পতাকা হবে ভারতের জাতীয় পতাকা। আর তাই এই তেরঙ্গা পতাকা ওরা প্রথম দিন থেকে এটার বিরোধিতা করেছিল এবং এটার বিরুদ্ধে রীতিমতন বিষ ছড়িয়েছিল। আর সেই কারণের জন্য বল্লভভাই প্যাটেল আরএসএস কে ব্যান করে দিয়েছিলেন। পরবর্তীতে আরএসএস বল্লভভাই প্যাটেলের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে সেই নিষিদ্ধ বা ব্যান তুলেছিল, কিন্তু সেই বল্লভভাই প্যাটেলকে পরবর্তীতে নিজেদের আইকন বানিয়ে নিয়েছে আরএসএস বা বিজেপি, এবং সেই কারণের জন্য প্যাটেলের অত বড় মূর্তি চীন থেকে কোটি কোটি টাকা খরচ করে নিয়ে এসে গুজরাটে বসিয়েছে। আর এবার গোপাল পাঁঠাকে একেবারে আঁকড়ে ধরেছে, একেবারে আষ্টে পৃষ্ঠে ধরেছে চাড্ডিরা। আসলে চাড্ডিদের যে সমস্যা সেটা হচ্ছে যে ওদের না স্বাধীনতা সংগ্রামে, না নোয়াখালীর দাঙ্গায়, না অন্যান্য যে কোনো সংগ্রামে কখনো কোনো মুখ এমন একজন নেই যাকে ওরা সামনে এনে দাঁড় করাতে পারে। আর সেই কারণের জন্য সব সময় এদিক ওদিক থেকে খামচাখামচি করতে হয়। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও মনে করতে পারি। মানে চাড্ডিরা প্রতিবার 23শে জানুয়ারি এলে এমন করে মনে হয় সুভাষচন্দ্র বসুকে বোধহয় এবারে ভোটে প্রার্থী করবে, মানে ক্যান্ডিডেটে রাখবে হয়তো। কিন্তু এই সুভাষচন্দ্র বসু তিনি বলতেন যে হিন্দু মহাসভা যেখানে স্টেজ বাঁধবে বা বক্তৃতা দেবে, যাই করুক না কেন, সেটা যেন ভেঙে দেওয়া হয়। এবং উনি নিজে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চড় মেরেছিলেন। ও যাই হোক, এই হচ্ছে চাড্ডিদের সমস্যা, কারণ চাড্ডিদের একজনও আইকন নেই, একজনও দাঁড় করাবার মতন, সামনে আনার মতন মুখ নেই। তাই ওদের এদিক ওদিক থেকে খামচাখামচি করতে হয়। আর এবার খামচাখামচি করার জন্য, আঁকড়ে ধরার জন্য, আষ্টে পৃষ্ঠে ধরার জন্য পেয়েছে গোপাল পাঁঠাকে। তো গোপাল পাঁঠা বা গোপাল মুখার্জি একেবারেই কংগ্রেসের লোক, বিধানচন্দ্র রায় নিজস্ব ঠ্যাঙাড়ে। এবং এই যে গুরুত্বপূর্ণ দিন 1946 সালের 16ই অগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে, সেই অ্যাকশন ডেতে গোপাল পাঁঠার একটা ভূমিকা অবশ্যই ছিল। কি ভূমিকা ছিল? গোপাল পাঁঠার ভূমিকা ছিল একটা নিকৃষ্ট, নোংরা, জঘন্যতম গুন্ডার মতন বা ঠ্যাঙাড়ের মতন মানুষ খুন করা। এই ডিরেক্ট অ্যাকশন ডে ডাকা হয়েছিল মুসলিমদের পক্ষ থেকে। এই ডিরেক্ট অ্যাকশন ডে কেন ছিল? এই ডিরেক্ট অ্যাকশন ডে ছিল আসলে মুসলিমদের মুসলিম রাষ্ট্র দাবি করেছিল তারা, এবং এই দিনটাকে তারা ধর্মঘট হিসেবে পালন করার জন্য ডাক দিয়েছিল। কখনোই কোনো হত্যা লীলা চালানোর জন্য বা কোনো দাঙ্গা করার জন্য
এই ডিরেক্ট অ্যাকশন ডে ডাকা হয়নি, কিন্তু পরবর্তীতে এটাকে উস্কানিমূলক কাজে ব্যবহার করা হয় এবং তারপর আমরা জানি অসংখ্য মুসলিমের প্রাণ গেছে, অসংখ্য হিন্দুর প্রাণ গেছে। প্রথম দিন মুসলিমদের প্রাণ গেছে, পরবর্তী দিনে হিন্দুদের প্রাণ গেছে। তবে সেই সময় মানে ডিরেক্ট অ্যাকশন ডে যখন প্রথম দিন কল দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু মুসলিমরা হিন্দুদের বাঁচানোর জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল। এমনকি শেখ মুজিবুর রহমান এই দিনে মানে এই ডিরেক্ট অ্যাকশন ডেতে অনেক হিন্দুর প্রাণ বাঁচিয়েছিলেন। তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পুলিশের কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশ নিজে জানিয়েছিল সেই সময় যে মুসলিমরা প্রথমে হিন্দুদের প্রোটেক্ট করারই চেষ্টা করেছিল, তারপর সেই হত্যা যা হয়, একে অপরের সঙ্গে হত্যায় বিষয়টা বেড়ে যায় এবং দুপক্ষেরই অসংখ্য মানুষের প্রাণ গিয়েছিল। এবার আবারও আসছি গোপাল পাঁঠার কথায়, এবং পুলিশের প্রসঙ্গ যখন এলো তখন অবশ্যই বলতে হবে যে পুলিশ এই গোপাল পাঁঠা সম্পর্কে কি বলেছে। পুলিশের কাছে যে ইনফরমেশন রয়েছে এই গোপাল পাঁঠা বা গোপাল মুখার্জি সম্পর্কে, তা হচ্ছে পুলিশ বলছে যে এই গোপাল পাঁঠা আসলে একজন গুন্ডা, আসলে একজন ঠ্যাঙাড়ে বাহিনী, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন অপহরণ, ব্যাংক ডাকাতি এবং বিভিন্ন কুকর্মে এই গোপাল পাঁঠার নাম বারবার জড়িয়ে গেছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যে এই গোপাল পাঁঠা আসলে কংগ্রেসের লোক বা বিধানচন্দ্র রায়ের একেবারে নিজের লোক। তার উপরে এই লোকটার যা ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পারছি, একদিকে তো ঠ্যাঙাড়ে, একদিকে ভোট লুটকারী এজেন্ট, এবং তার সঙ্গে অপহরণ থেকে শুরু করে ব্যাংক লুট পর্যন্ত যা যা অপকর্ম করা যায় সমস্ত কিছু এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই কখনোই হিন্দুত্ববাদের ধ্বজাধারী নয়। তো এরকম একটা লোককে আরএসএস কে এই মুহূর্তে আঁকড়ে ধরতে হচ্ছে। আসলে কি করবে? লোককে দেখানোর মতন মুখ আসলে আরএসএস এর একজনও নেই। সাভারকার মুচলেকা দিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিয়ন জ্যাককে স্যালিউট না করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেত মেরেছে, এমনকি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে সরকার পর্যন্ত চালিয়েছে। তাই এই সমস্ত লোকগুলোকে তো আর সামনে আনা যায় না, এই সমস্ত লোকজনকে তো আর আইকন হিসেবে প্রেজেন্ট করা যায় না। আর যতই চেষ্টা করুক না কেন, মানুষ তো এই সমস্ত ইতিহাস, এই সমস্ত সত্যি জানে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোপাল পাঁঠার মতন এরকম একটা নোংরা, অশ্লীল, বিচ্ছিরি লোককে নিজেদের আইকন হিসেবে আঁকড়ে ধরে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে আরএসএস।